আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। উকবা ইবনে আবি মুঈতের বাড়ি থেকে যখন চলে আসলেন, উকবার বাড়ির যত দাওয়াতি মেহমান তার মধ্যে একজন উকবার বড় ঘনিষ্ঠ বন্ধু, নাম তার উবাই বিন খালফ। এই উবাই বিন খালফ নবীর বড় শত্রু, নবীর বড় শত্রু। আমার বন্ধুরা জানতে পেরেছে মুহাম্মদের কালেমা তার বন্ধু গ্রহণ করেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে। অত্যন্ত রাগান্বিত হইয়া উকবার বাড়িতে গেছে, গিয়ে বলছে, বন্ধু শুনতে পারলাম তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছিস। বলে, হ্যাঁ। কেন কালেমা গ্রহণ করলে? আরে বন্ধু, মুহাম্মদ আমার বাড়িতে এসে বলতেছেন না খেয়ে চলে যাবে যদি কালেমা গ্রহণ না করি। এমন একজন মানুষ আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, আসার পরে আমার অনুষ্ঠানটা কলঙ্কিত হয়, এই জন্য আমি তার কালেমা গ্রহণ করেছি। এবার বন্ধু ডাক, দেখো ঠিক আছে, এটাই যদি কারণ হয়ে থাকে তাকে খাওয়ানোর জন্য তুমি কালেমা গ্রহণ করেছো, তাহলে আমিও বলছি যতক্ষণ কালেমা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমিও তোমার বাড়ির খানায় অংশগ্রহণ করব না। এবার ঠিক আছে বন্ধু, আমি কালেমা ছেড়ে দেব, তবু তুমি খায়া যাও। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন কালেমা পড়াইলেন। বন্ধু গিয়ে কালেমা ছাড়া কত বড় বেয়াদব। এবার চিন্তা করে দেখেন, আরো বলতে আছে, না বন্ধু এতটুকুতে হবে না। তাহলে আর কি করা লাগবে বলো? শুধু এখানে ঘোষণা দিলে হবে না, এই ঘোষণা গিয়ে মুহাম্মদের সামনে দিতে হবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যে কালেমা আমি গ্রহণ করেছিলাম, এই কালেমা আমি এই মুহূর্তে প্রত্যাখ্যান করলাম। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد মার্কাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা জান্নাতুল মাওয়া বালিকা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের প্রথম দিনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের সূরাতুল ফুরকান থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। প্রথমেই আমরা শুনবার চেষ্টা করব এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, শানে নজুল কি। শানে নজুলটুকু বোঝার জন্য একেবারেই সামান্য 2-1টি কথা আমাদের স্মরণ থাকা দরকার। আমার আপনার নবীর পুরা হায়াতে মুবারাকা 63 বছর, 2 ভাগে বিভক্ত। নবুয়তের পূর্বে, নবুয়তের পরে। নবুয়তের আগে 40 বছর, নবুয়তি জীবন 23 বছর। নবুয়তি জীবনের আগের যে 40 বছর, কাবলান নবুয়ত যে 40 বছর, এই 40 বছরে মক্কার ভিতরে নবীর একজন শত্রুও ছিল না। কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন আবার নবীর শত্রুর অভাবও রইল না। আমার কথাগুলো যদি বুঝেন, সময় খুবই কম, একেবারে সীমিত, একেবারে সীমিত। এই সীমিত সময়ের মধ্যে একটু বেশি কথা যেন বলা যায়, আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। পারবেন? সবাই ইনশাআল্লাহ বলেন না, পারবেন কেমনে? সব জবানে একসাথে বলেন ইনশাআল্লাহ। এখন গিয়ে কিছুটা বোঝা যায়। আমার ভাইয়েরা, তো 40 বছর পর্যন্ত নবীর একজন শত্রুও নাই, 40 বছর পরে শত্রুর অভাব নাই। তো এত শত্রু বানায়া দিল কিসে? বানায়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার কথা বলার কারণেই তারা শত্রুতে রূপান্তরিত হয়েছে। একটু আগে মাত্র আপনারা এই বাচ্চার মুখে ফিলিস্তিনের কথা শুনছেন, শোনেন নাই? ফিলিস্তিনের মুসলমানেরাও নির্যাতিত হওয়ার একমাত্র কারণ তারা কালেমাওয়ালা মুসলমান। কোনো জায়গা দিয়ে ঠিক হয়েছে, কোনো জায়গা দিয়ে হইছে না। আপনাদের বুঝার আরো বাকি রয়েছে অনেকক্ষণ না, তারপরে কি আপনারা ঠিক হইতো বা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, এই যে প্রতিশোধ, এই যে হামলা, এই যে নির্যাতন, এর একমাত্র কারণ হলো তারা মহান পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপরে ঈমান এনেছে। এই কারণেই তাদের উপরে নির্যাতন। তবে হ্যাঁ, একটা কথা আমি বলি, কখনো কখনো দেখা যায় মরে হিরো হয়, মাইরা জিরো হয়। বুঝছেন না? আপনারা মনে হয় এখনো বুঝেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে হিরো, আর ইয়াজিদ মাইরা জিরো। এই আওয়াজে হবে না, এখন আরেকটু বড় আওয়াজ লাগবে। আমার বন্ধুরা, ইসরায়েলিরা মাইরা জিরো, ফিলিস্তিনিরা মরে হিরো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আমি প্রায় একটি কথা বলার চেষ্টা করে থাকি, সেটা হলো আমরা মুসলমান, আমাদের দুনিয়াও আছে, আমাদের আখিরাতও আছে। এই আরেকটু জোরে কোন, আমাদের দুনিয়ার নিয়ামতও আছে, জান্নাতের নিয়ামতও আছে। কাফের বেঈমানদের দুনিয়া কিছু থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। আর মুসলমান 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 তার প্রধান টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। যাইতে চাই সবাই, যাইতে চাই সবাই।
জান্নাত কোন দিকে, যাইবেন কোন দিকে, দৌড় দিবেন কোন দিকে? জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় তাহলে দৌড় দিতে হবে মসজিদের দিকে, জান্নাতের দিকে দৌড়াইতে হলে দৌড় দিতে হবে মাদ্রাসার দিকে, জান্নাতের দিকে দৌড়াইতে হলে দৌড় দিতে হবে ওয়াজ তাফসীর মাহফিলের দিকে, হক্কানি উলামায়ে কেরামের দিকে, প্রয়োজন হলে ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় হাতে লাঠি নিয়ে জিহাদের ময়দানে। রাহমাতুল্লিল আলামিন যেই মাত্র কালেমার দাওয়াত দিলেন, শত্রুর আর অভাব। এই নবুয়তি জীবন আবার দুই ভাগে বিভক্ত। মক্কার 13 বছর, মদিনার 10 বছর। মক্কার 13 বছরের জীবনকেই মাক্কি জীবন বলা হয়, মদিনার 10 বছরের জীবনকে মাদানী জীবন বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে কোরআনের নাজিল হওয়া 114টি সূরাও আবার এই অবতরণের দিক থেকে দুই প্রকার। কিছু সূরা হলো মাক্কি, হিজরতের আগে 13 বছরে যত সূরা নাজিল হয়েছে এই সূরাগুলো মাক্কি সূরা, আর হিজরতের পরে 10 বছরে কোরআনে যত সূরা নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। এই 13 বছর মক্কার যে 13 বছর জীবন, এই 13টি বছর জীবন ছিল রাহমাতুল্লিল আলামিনের কষ্ট সহ্য করার জীবন। নবী এবং সাহাবীরা শুধুই নির্যাতিত হয়েছেন, শুধুই নির্যাতিত হয়েছেন, শুধুই নির্যাতিত হয়েছেন, এক তরফা মার খেয়েছেন। আমার বন্ধুরা মদিনায় যখন গিয়েছে, এবার যখন হামলার যখন তারা করবে বলে তারা সামনে অগ্রসর হয়েছে, রব্বে করিম তখন অনুমতি দিয়ে বলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হাবিব, এখন আর একতরফা মার খাওয়ার সময় নাই। এখন কেউ আঘাত করতে আসলে পাল্টা আঘাত করার অনুমতি আমি আল্লাহ দিলাম। তাহলে আমরাও বলতে পারি ফিলিস্তিনের একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হলে অবশ্যই তাদের অধিকার আছে বর্বর ইসরায়েলিদের একজনকে হত্যা করা। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কণ্ঠে আরো বেশি বরকত দান করুন। আমার ভাইয়েরা, মক্কার যত মানুষ বিরোধী ছিল, এই বিরোধী মানুষগুলোর মধ্যে বড় বড় কিছু লিডার ছিল, নেতা ছিল। আর এই নেতারাই ছিল বিরোধিতার মূল চাবিকাঠি। কারণ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যদি মক্কার আপামর জনসাধারণ গ্রহণ করে নেয় তাহলে এই সকল ভণ্ড নেতাদের নেতৃত্ব তো আর চলবে না। কথা বোঝেন নাই? নেতৃত্ব তো আর চলবে না। এই জন্যে তারা বিরোধী, এই জন্যে তারা বিরোধী। এই বিরোধীদের মধ্যে অন্যতম একজনের নাম উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত বড় ব্যবসায়ী মানুষ ছিল, বড় নেতাও ছিল। দেশ বিদেশ সফর করত, বাণিজ্যিক সফর। আর তার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, ব্যবসা বাণিজ্যে লাভ হইলে মক্কায় এসে মক্কার নামি দামি সম্ভ্রান্ত মানুষগুলোকে দাওয়াত করে খাওয়াইতো। মোটামুটি ভালো একটা গুণ ছিল, সবাইরে দাওয়াত করে খাওয়াইতো। তো একবার তার সেই অভ্যাস অনুযায়ী, নিয়ম অনুযায়ী সে ব্যবসা বাণিজ্য করে এসেছে। এবার মক্কার নামি দামি সম্ভ্রান্ত মানুষগুলোকে দাওয়াত করে খাওয়াবে। আর এই মুহূর্তে রাহমাতুল্লিল আলামিনের নবুয়তির ঘোষণা হয়ে গেছে। ও মুসলমান, এবার এই লোকটা কালেমা পড়ে নাই, নবীর বিরোধী, নবীর দুশমন, তারপরেও সে তার বাড়িতে মক্কার নামি দামি মানুষদেরকে, সম্ভ্রান্ত মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবে। এই যে তালিকা করেছে মেহমানদের, কাকে কাকে দাওয়াত দিবে, এই তালিকার ভিতরে আমার আপনার নবীর নামও আছে। আর আমার নবীকে বাদ দিয়ে মক্কার ভিতরে নামি দামি মানুষের তালিকা হবে কেমন করে? এটাতে আরেকটু আস্তে করলে ভালো হইতো আর কি। আরে আমার নবীর নাম বাদ দিয়ে মক্কাতে নামি দামি মানুষের তালিকা হবে কোথায় থেকে? শুধু মক্কা না, সারা পৃথিবীতেও তো আমার নবীর নাম ছাড়া কোনো নামি মানুষের তালিকা হতে পারে না। এই জন্যে আমেরিকার ঐতিহাসিক লেখক ও গবেষক মাইকেল এইচ হার্ট দি 100 বই লিখেছে। দি 100 যেই বইয়ের ভিতরে 100 মহামনীষীর জীবনী সে লিপিবদ্ধ করেছে। খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও সে আমার
আপনার নবীকে 1 নম্বরে স্থান দিয়েছে, 1 নম্বরে আমার আপনার নবীর নাম লিখেছে। আর আমি বলতে চাই 1 নম্বরে যদি আমার নবীর নাম না লেখা হইতো, এই সারা পৃথিবীর শ্রেষ্ঠ 100 মহামনীষীর মধ্যে আমার নবীর নাম যদি লেখা না হইতো, তাহলে এটা কোনো তালিকার মধ্যেই পড়ে না, বাদ। সেও চিন্তা করে দেখছে যে এই নাম ছাড়া আমার এই তালিকা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। আমার বন্ধুরা, হইতে পারেও না, কারণ আমার নবীর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আসে নাই, দুনিয়াতে এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা। এই আরেকটু আওয়াজ করে বলেন সম্ভাবনা। তাহলে এখানে আরেকটু কথা ফাঁকে একটু লাগাই দিতে চাই, তাহলে আর কাহারও নবী হওয়ারও সম্ভাবনা নাই। কাদিয়ানি আসতে কয়ে গোলাম আহমদ কাদিয়ানি, ভয় আছে নাকি? কোনো ভয় আছে? কোনো বলতে কোনো দ্বিধা আছে? আমার বন্ধুরা, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ দুনিয়াতে আর আসবে না, অতএব নবী হওয়ার আর কোনো সুযোগ নাই, 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 নাই। কেউ যদি বলে আমি নবী, কেউ যদি বলে আমি নবী, আমরা সাথে সাথে বলবো তুই কাফের। আর দেরি নাই, আর দেরি নাই, কোনো দলিল প্রমাণ চাওয়ারও কোনো সুযোগ নাই, শুধু বলবে নবী, আমরা বলবো কাফের। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমার আপনার নবীকে শেষ নবী বলেছেন কে? শেষ নবী বলেছেন কে? শেষ নবী বলেছেন কে? তাহলে আল্লাহ বলছেন, আর নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী এই আসবে না। বলবেন না, আসবে না বলবেন না। আসবে না বললে বোঝা যায় আছে, আসবে না। কিছুটা ইঙ্গিত পাওয়া যায় যে আছে, আসবে না। আমার নবী এই কথা বলেন না, আমার নবী বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে নবীর পরে নবী, আমাদের নবীর পরে কোনো নবী। যদি কেউ দাবি করে সত্যবাদী না মিথ্যাবাদী, নবী হবে না কাফের হবে? তালিকায় নবীর নাম আছে, স্মরণ আছে কি আপনাদের? জানি না এই সময়ের ভিতরে কদ্দুর পর্যন্ত যাইতে পারবো আমার ভাইয়েরা। তো এবার দাওয়াত দেওয়ার পালা। দাওয়াত দেওয়া হচ্ছে নবীর কাছে। উকবা ইবনে আবি মুঈত গিয়ে হাজির হয়ে বলতেছে, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী অমুক দিন এতটার সময় আমার বাড়িতে তোমার দাওয়াত। আল্লাহর নবী তার বাড়ির দাওয়াত গ্রহণ করলেন, বাড়ির দাওয়াত গ্রহণ করলেন। মনে মনে কেউ চিন্তা ভাবনা করতেছেন নবী তার বাড়িতে খাওয়ার জন্যে এই দাওয়াতটা শুধু গ্রহণ করছেন? নিশ্চয়ই না। আমার নবীর শুধু চিন্তা ভাবনা এরকম না, কারণ নবীদের কলবে দুনিয়ার কোনো লোভ লালসা নাই। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, আল্লাহ বলেন একমাত্র আখিরাতের চিন্তা দিয়ে নবীদের কলবকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়ে রেখেছি। দুনিয়ার কোনো জিনিসের কোনো মহব্বত নবীদের কলবে নেই। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন আহ্বান করছিল খারাপ কাজের দিকে, জুলাইখার এই আহ্বান প্রত্যাখ্যান করে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহর আশ্রয় চাই, এই গুনার কাজ আমি করতে পারবো না, সম্ভব না। তখন জুলাইখা তাকে মন নরম করার জন্য, আকৃষ্ট করার জন্য বলছিল, ইউসুফ তোমার চুলগুলি না কতই সুন্দর, ইউসুফ তোমার চোখগুলো না কতই সুন্দর। জবাবে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মরার পরে সর্বপ্রথম আমার দেহ থেকে চুলগুলো আলাদা হয়ে যাবে, মরার পরে আমার চোখগুলো পানি হয়ে গলে আমার এই সাইড বেয়ে বেয়ে মাটিতে পড়বে। যদিও এমনটা পয়গম্বরদের ক্ষেত্রে হবে না, কিন্তু আখিরাতের কথা বলেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে এই পাপ কাজ, অন্যায় কাজ থেকে বাঁচার চেষ্টা করেছেন। আর এই জন্য মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আখিরাতমুখী চিন্তা কারো ভিতরে ঢুকবে না, হাজারো চেষ্টা করলেও তাকে অপরাধ থেকে বিরত রাখানো যাবে না। আমার বন্ধুরা, ডান্ডা দিয়ে কিছু সময়ের জন্য ঠান্ডা রাখা যায়, স্থায়ীভাবে সমাধান হয় না। এই কারণে লক্ষ্য করে দেখবেন, যেখানে পুলিশের পাহারা আছে সেখানেও গাঁজা, বাবা, হিরোইন বন্ধ করা যায় না। আমাদের মাদ্রাসা
রাস্তাগুলোতে একটা আনসার পর্যন্ত পাহারা দেওয়া হয় না, অথচ আল্লাহর ফজলে করমে সারা বাংলাদেশের কোন মাদ্রাসা পড়ুয়া আলেম ওলামাদের হাতে মদের বোতল পাওয়া যায় না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব চিন্তা করলেন দাওয়াত গ্রহণ করলে আমি মেহমান, সে হবে মেজবান। সাধারণত মেহমানের একটা প্রভাব থাকে মেজবানের উপরে। মেহমান যত নর্মালি হোক, যত ছোটই হোক, যত একেবারে অল্প শিক্ষিত হোক, কিন্তু মেহমান হওয়ার কারণে মেজবানের সামনে তার আলাদা একটা কদর আছে। একটু উল্টা পাল্টা হইলেও বলে কি, কথা বলিস না, সে তো আজকে আমার বাড়ির মেহমান। তো মেহমান হওয়ার কারণে অনেক কথা বলার সুযোগ। আর অপর দিক থেকে এই অনুষ্ঠানে মক্কার বড় বড় ডাঙ্গর ডাঙ্গর নেতাটি থাকবে। ডাঙ্গর বুঝেননি? বড় বড় আর কি, বড় বড় নেতাগুলো থাকবে। সুযোগ হইলেই তাদেরকে আমি এখানেও কালেমার দাওয়াত দেব। নবীর আর কোনো চিন্তা না, নবীর খাওয়ার লোভ না, কারণ নবী রুটির পিছনে দৌড়াইতে পারেন না, রুটি নবীর পিছনে দৌড়াবে। ওলামায়ে কেরাম রুটির পিছনে দৌড়াইতে হয় না, রুটি এখনো পর্যন্ত আলেম ওলামাদের পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর হাবিব দাওয়াত গ্রহণ করলেন, নির্দিষ্ট দিন চলে এসেছে, নির্ধারিত তারিখ চলে এসেছে, নবীও তার বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। হাজির হয়ে বলতে আছেন, ওকবা দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত গ্রহণ করেছিলাম, তাই হাজির হয়েছি। তবে এখন কথা হলো, যদি খানা খাওয়াইতে হয়, যদি খানা খাওয়াইতে হয় তাহলে কালেমা গ্রহণ করতে হবে। কি গ্রহণ করতে হবে? কালেমা। এবার বুঝেন তো, খাইবার জন্য নিত্য নবী দাওয়াত রাখছিলেন। হ্যাঁ, যদি আমাকে খাওয়াইতে হয় তাহলে কালেমা গ্রহণ করতে হবে, আর না হয় আমি আর দাওয়াত রেখেছিলাম, তোমার বাড়িতে আমি হাজির হয়েছি, বাস আমি এখন চলে যাব। ওকবা চিন্তা করে, এমন একজন মানুষ যদি না খেয়ে চলে যায়, গোটা অনুষ্ঠানটাই তো কলঙ্কিত হয়ে যাবে। বলে কি হয়েছে? বলে মুহাম্মদ না খেয়ে চলে গেছে। এমন একজন মানুষ না খেয়ে চলে যাওয়াটা, না খেয়ে চলে যাওয়াটা সে তার বিরাট বড় কলঙ্কের কারণ মনে করে। বন্ধুরা, যতই উপর দিয়ে বিরোধিতা, রসুল হওয়ার কারণে বিরোধিতা, ভিতরে ভিতরে জানে এই লোকটা একজন ভালো মানুষ। আলেম ওলামাদের বিরোধীরাও জানে এই দেশের ভালো মানুষ আলেম ওলামারা, এরাও জানে ভালো মানুষ, খাঁটি মানুষ, হক্কানি ওলামায়ে কেরাম। আমার বন্ধুরা, এবার সে চিন্তা করলো না, কোনোভাবেই বিদায় দেওয়া যাবে না, তাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুকের ভিতর থেকে হোক আর ঠোঁটের মধ্য থেকেই হোক। আল্লাহ, আমার কথা বুঝেননি আপনারা? বুক আর ঠোঁট দুইটার মধ্যে বেশ কম আছে। মুমিনের বুকেও থাকে, ঠুটেও থাকে, মুনাফিকের ঠুটে থাকে, বুকে থাকে না। সোজা কথাটা বুঝেননি আপনারা? মুমিনের বুকেও থাকে, ঠুটেও থাকে, মুনাফিকের শুধু ঠুটে থাকে, বুকে থাকে না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। ইমানদারদের সামনে যখন যায় তখন গিয়ে আমান্না, বড় আওয়াজে আমরা ঈমান আনছি। নির্জনে যখন যায় তাদের বন্ধু বান্ধবের সাথে গিয়ে মিলিত, তখন না না, আমরা তো আসলে ঈমান আনি নাই, আমরা তাদের সাথে ঠাট্টা করি, কালেমা নিয়ে ঠাট্টা করে, নামাজ নিয়ে ঠাট্টা করে, তারা ঈমানদার হইতে পারে না। না আমার বন্ধুরা, আল্লাহ রাহমাতুল লিল আলামিন যখন বললেন আমি খাইব না, চলে যাব, যদি কালেমা গ্রহণ না করো, মনের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, বুকের ভিতর থেকে হোক আর ঠোঁটের থেকে হোক, কালেমা সে গ্রহণ করে নিয়েছে, কালেমা গ্রহণ করেছে। আল্লাহর নবীও তার বাড়ির খানা খেয়েছে, দায়িত্ব আদায় করেছেন। এই জন্য আলেম ওলামাদেরও দায়িত্ব আছে, দাওয়াত দিলে গিয়ে শুধু খাওয়া না, বাড়িওয়ালারে কিছু বলা। মনে থাকে না? বড় বড় মজার খাবার দেখলে তো ওনার এই কথার বলার স্মরণ থাকে না, স্মরণ থাকে না। মুহতারাম হাজিরিন, আর আমাদের দেশে আরো কিছু কিছু আমাদের ভাইয়েরা তো আছেই, তারা তো মাশাআল্লাহ মুরিদের বাড়ি থেকে কিভাবে নেওয়া যায়। ওর বাবা মরে গেছে গিয়া, খাওয়াইতে খাওয়াইতে এখন ফিরে ফোন দে, কিরে বাবা তোর বাবা বাদ ছেলে রে, ফোন দিয়ে তোর বাবা থাকলে তো এতদিনে কয়েকবার খাওয়াইতো, দাওয়াত দিয়ে, তুই তো আমরা একবারে ভুলে গেছো, একবারও দাওয়াত দিলে না। খাইতে খাইতে এর বাপেরে মাইরা লাইছে, এখন ফুতেরে ধরছে।
এমন লোক মাসতে নাই, আছে 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 আছে। হ্যাঁ, এই বাবা কেবলা কাবার দল খালি সাইডে ওই মুড়িদের থেকে কিভাবে সুস্যা খাওয়া যায়। তো রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করাইছেন, তারপরে খানা খাইছেন। আমার বন্ধুরা, এখন আমাদেরও কিছু দায়িত্ব আছে। যাদের বাড়িতেই দাওয়াত দেওয়া হবে খাওয়ার জন্য, যারাই দাওয়াত করবে তাদেরকে কিছু না কিছু নসিহত অবশ্যই করা, যাতে করে আমাদের এই হক আর দায়িত্ব আদায় হয়। কারণ আমাদের যারা দাওয়াত দেন অধিকাংশরাই আল্লাহর রহমতে অজুতে ফরজ কয়টা? কথা না, অজুতে ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না। একজন বলে, এক লোক বলে জিজ্ঞা ভাই গোসলের ফরজ কয়টা? তিনটা। কি কি? সাবান, শ্যাম্পু, তয়লা। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এই জন্যে অবশ্যই অবশ্যই তাকে দ্বীনের পথে আহ্বান করা, আর অন্তত তাকে হার উপরে দাওয়াত তাবলীগের মেহনতের মতো তাকে হার উপরে রাখা। ভাই নামাজ পড়বেন? বলছি হুজুর হ্যাঁ পড়বো। এই হার উপরে তাকে রেখে তারপরে আসা। আমার বন্ধুরা, সেই জন্যে আমাদেরকেও যারা দাওয়াত দেন তাদেরও কিছু মন মানসিকতা থাকা দরকার যে ওলামায়ে কেরাম তাদের ঈমানি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে কিছু কথা বলবেন, এটা আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। উকবা ইবনে আবি মুঈতের বাড়ি থেকে যখন চলে আসলেন, উকবার বাড়ির যত দাওয়াতি মেহমান তার মধ্যে একজন উকবার বড় ঘনিষ্ঠ বন্ধু, নাম তার উবাই বিন খালফ। এই উবাই বিন খালফ নবীর বড় শত্রু। আমার বন্ধুরা জানতে পেরেছে মুহাম্মদের কালেমা তার বন্ধু গ্রহণ করেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে। অত্যন্ত রাগান্বিত হইয়া উকবার বাড়িতে গেছে, গিয়ে বলছে, বন্ধু শুনতে পারলাম তুই নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলেছিস। বলে হ্যাঁ। কেন কালেমা গ্রহণ করলে? হ্যাঁ বন্ধু, মুহাম্মদ আমার বাড়িতে এসে বলতেছেন না খেয়ে চলে যাবে যদি কালেমা গ্রহণ না করি। এমন একজন মানুষ আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, আসার পরে আমার অনুষ্ঠানটা কলঙ্কিত হয়, এই জন্যে আমি তার কালেমা গ্রহণ করেছি। এবার বন্ধুটা দেখো, ঠিক আছে, এটাই যদি কারণ হয়ে থাকে তাকে খাওয়ানোর জন্য তুমি কালেমা গ্রহণ করেছো, তাহলে আমিও বলছি যতক্ষণ কালেমা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমিও তোমার বাড়ির খানায় অংশগ্রহণ করব না। আর একটু আওয়াজ করে বলেন, এমন বন্ধু যদি কারো থাকে জান্নাতে যাওয়া বড় সহজ। আরেকটু জোরে করেন, এমন বন্ধু থাকলে জান্নাতে যাওয়া বড় সহজ। আমি তোর বাড়ির খানায় অংশগ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মদের কালেমা গ্রহণ না করবি। এবার দেখা যায় উকবা বড় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। কোনটা করবে কোনটা না, কি করবে কি না, সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে বন্ধুত্ব ঠিক থাকবে কিন্তু কালেমা ছেড়ে দেবে। নাউজুবিল্লাহ, জোরে কোন আমার ভাইরা, আমার বন্ধুরা। উকবা বলতে ঠিক আছে বন্ধু, সম্পর্ক এটাই ঠিক থাকবে, কালেমার সম্পর্ক ছেড়ে দেব। তাতে করে বোঝা যায় কালেমা আসলে গভীর থেকে গ্রহণ করে নাই। এখন বুঝছেননি আমার বন্ধুরা, ঠোঁট থেকে গ্রহণ করা হয়েছিল। আর না মুসলমান একবার কালেমা যদি কারো ভিতরে প্রবেশ করে, হাজারো চেষ্টা করো তার ভিতর থেকে কালেমা নাড়ানো যায় না। এরে মুসলমান, লক্ষ্য করে দেখেন ফেরাউনের দাসী, নাম তার মাসেতা। ফেরাউনের পালক মেয়ের মাথার চুল আশ্রাইতে গিয়ে চিরুনি পড়ে গিয়েছিল, উঠাইবার সময় মনের অজান্তেই প্রকাশ হয়ে গেছে বিসমিল্লাহ। যদিও ঈমান এনেছিলেন, এতদিন গোপন ছিল, জানতো না ফেরাউন। তার মুখ দিয়ে বের হয়ে গেছে বিসমিল্লাহ। ডাক দিয়ে কয়, তুমি কার নাম ঘোষণা করলা, কার নাম নিলা? আমার আব্বার নাম। দাসী কয়, না, তোমার আব্বার নাম কেন নেব? তোমার আব্বাকে, আমাকে, তোমাকে যিনি বানাইছেন তিনি আল্লাহ।
সংবাদ যাইতে আর বেশি দেরি হয় নাই, মুহূর্তের মধ্যে সংবাদ চলে গেছে। ফেরাউন ডাকছে দাসীকে, তার মেয়েগুলো সহ ডাক দিয়ে, দাসী তুই বলে আমাকে খোদা বলে মানিস না? বলে না না, কাকে মানিস? আপনাকে, আমাকে, সবাইকে, আসমান জমিন যিনি বানাইছেন তিনি আল্লাহ, তাকেই আমি মাবুদ বলে বিশ্বাস করি। কে আল্লাহ? কে কে কে? মুসলমান বলেন আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আসমান জমিন কে বানাইছেন? আল্লাহ। ফেরাউনকে কে বানাইছেন? ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে হুমকি দিয়ে কয়, দাসী জান থাকবে না, তোর মেয়েদেরও জান থাকবে না যদি ঈমান না ছাড়িস। দুনিয়ার সব জালিমদের কারবার এটাই, যখন দেখা যায় নিয়মের ভিতরে পড়ে না তখন এই হুমকি দেওয়া শুরু করে। এত আসতে কইলেন, এত আসতে কইলেন। কিছু 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 জায়গা সময়ের সাথে একটু মিলেন আর এই জায়গাটার মধ্যে একটু অনুভূতি প্রকাশ করেন। আমার বন্ধুরা, এই দেশের উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরার বহু চেষ্টা অতীতে হয়েছে। হক কথা বলার কারণে হুমকি দামকি দেওয়া হয়েছে। যখন ফিরানো যায় না তখন বিভিন্ন রকমের জেল জুলুম আর নির্যাতন তাদের উপরে করা হয়েছে। আমার বন্ধুরা, আর আমরাও বাংলাদেশের মানুষ বড় সৌভাগ্যের সাথে আয়নাগরের নাম শুনতে পেরেছি। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তবে কথা হলো উলামায়ে কেরাম জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলেছেন, উলামায়ে কেরাম আরো নির্যাতনের সম্মুখীন হয়েছেন। তবে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম এখনো এই দেশের মাটিতেই আছেন। আর যারা চোখ রাঙ্গাইতো তারা কোথায় গিয়েছে? সেই জন্যে আমি সবাইকে অনুরোধ করব, এখানে কোনো দল, কোনো গোষ্ঠী, কাউকে কোনো কিছু বলা, আঘাত করা আমার উদ্দেশ্য না। তবে এই চেয়ারটা যারাই পাবেন, যারাই চেয়ারে বসবেন, মনে করেন না এটাই আমার চেয়ার, এটাই আমানত, 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 আমানত। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ, মনে আসেনি আপনারা? না ভুলে গেছেন? না, এইগুলি আমি আগেই বলছি, এই কথাগুলো আগেই বলছি যে, আর এই আনলিমিটেড টাইম দিবেন না আমাকে, এটা দয়া করে মাফ করবেন। আমাকে একটু বলতে হবে যে 10 মিনিট অতিরিক্ত, না হলে 20 মিনিট অতিরিক্ত, এটা বলতে হবে, আনলিমিটেড না। কারণ আমার ওয়াজের বয়স মাত্র হুজুর 33 বছর। জীবনে মোটামুটি অভিজ্ঞতা একবারে খারাপ হয়েছে না, এলেম কালাম না থাকলেও। আমি একবার এক ওয়াজে 4.5 ঘন্টা ওয়াজ করার পরেও পরের বক্তার লাগাল হয়েছি না, আল্লাহর রহমতে চেহারা দেখতে পারছি না। এই জন্যে আমি আনলিমিটেডে নাই, সময় দেন, ভালো মানতে রাজি আছি। বাস আলহামদুলিল্লাহ। এটা কোন লাগে আরো 5 মিনিট কোন, আরো 10 মিনিট কোন, সেটা পারবো। তবে অবশ্যই এটা আমি একেবারে বিসমিল্লাতেই এইটার উল্টা ছিলাম। যাক, মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। উকবা গিয়ে তার বন্ধু উবাই বিন খালাব গিয়ে বলল, কালেমা না ছাড়লে আমি খাবো না। শেষ পর্যন্ত বন্ধুত্বই টিকায় রাখবে, নবীকে ছেড়ে দেবে। তাহলে বোঝা গেল এই ঈমান ভিতর থেকে না, এই ঈমান ছিল ঠোঁটের থেকে। আর মাসে তাকে হুমকি দেওয়া হচ্ছে জান থাকবে না, মাসে তাকে ফেরাউন জান যাইতে পারে, এটা সম্ভব, কিন্তু ঈমান যাইতে পারে না। শেষ পর্যন্ত তেল গরম করা হয়েছে, আর মেয়েকে চোখের সামনে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আবারও বলা হয়েছে মা সেতা এখনো সময় আছে, না অসম্ভব। তাহলে পরের মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়েছে, শহীদ হয়েছে। মা সেতা এখনো সময় আছে না, মেয়েরা গেছে যেই পথে আমিও যাব সেই পথে। তবে একটা কথা আছে, সেই কথাটা কি বলে, একটা অনুরোধ, সেটা হলো আমাকেও এই তেলের মধ্যে ছেড়ে দিবা, আমিও শহীদ হব। যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে অন্তত আমার মেয়েদের আর আমার হাড়গোড়গুলো একত্রিত করে একটা জায়গায় দাফন করে দিও, মাটির নিচে পুঁতে দিও, যাতে অন্তত পক্ষে হাসরের ময়দানে মা আর মেয়ে এক জায়গা থেকে আল্লাহর আদালতে হাজির হইতে পারে। কিন্তু ঈমান ছাড়ে নাই। আর এই বেচারা
বন্ধুত্বের কারণে ঈমান ছেড়ে দিবে, বন্ধুত্বের কারণে ঈমান ছেড়ে দিবে। এবার কো ঠিক আছে বন্ধু, আমি কালেমা ছেড়ে দেব, তবু তুমি খায়া যাও। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন কালেমা পড়াইলেন, বন্ধু গিয়ে কালেমা ছাড়া কত বড় বেয়াদব। এবার চিন্তা করে দেখেন, আরো বলতে আছে না বন্ধু এতটুকুতে হবে না, এতটুকুতে হবে না, এতটুকুতে হবে না, তাহলে আর কি করা লাগবে বলো? শুধু এখানে ঘোষণা দিলে হবে না, এই ঘোষণা গিয়ে মুহাম্মদের সামনে দিতে হবে, মুহাম্মদের সামনে দিতে হবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যে কালেমা আমি গ্রহণ করেছিলাম, এই কালেমা আমি এই মুহূর্তে প্রত্যাখ্যান করলাম, এই কালেমা আমি ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, মুহাম্মদের সামনে গিয়ে বলবো, মুহাম্মদের সামনে গিয়ে বলবো। এবার দেখা যায় ওই জালেম বলতেছে না না এতটুকু হবে না, আরো লাগবে। বলে আর কি করা লাগবে? আর করা লাগবে মুহাম্মদের সামনে গিয়ে বলবা, ও মুহাম্মদ তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম, কালেমা ছেড়ে দিলাম, আর তোমাকে আমি ঘৃণা করি, এই কথা বলে মুহাম্মদের চেহারায় তো তোমার বা। সজাগ আছেন আপনারা? সজাগ আছেন? তাহলে নাউজুবিল্লাহ আরো জোরে হবে। মুহাম্মদের চেহারার মধ্যে তো তোমার বা, তাহলে আমি তোমার বাড়ির খানা খাইব। আমার বন্ধুরা এই কথায়ও সে রাজি হয়েছে। আল্লাহ নবীর চেহারা মুবারকে তো তোমার বে, চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকে গিয়ে তো মারবে, রাজি হয়েছে, বন্ধুর কথা শুনে রাজি হয়েছে। আমার ভাইয়েরা, এবার সে নবীর সামনে চলে গেছে, রাহমাতুল লিল আলামিনের কাছে সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে আছে, ও মুহাম্মদ আমি তোমার যে কালেমা গ্রহণ করেছিলাম, এই কালেমা এই মুহূর্তে আমি বর্জন করলাম, এই মুহূর্তে কালেমা আমি ছেড়ে দিলাম। শুধুমাত্র তা না, আমি তোমাকে ঘৃণা করে, এই কথা বলেই নবীজির চেহারা মুবারকের উপরে থুতু মারবার চিন্তা করেছে, থুতু ছেড়ে দিয়েছে। আওয়াজ করে আপনারা বলুন, এই থুতু আমার নবীর চেহারা মুবারকে গিয়ে লাগার আগে আগে ফেরানোর মতো ক্ষমতা কাহারও আছে কি? কার? কার? জবান খুলে বলেন কার? আমার আপনার নবীর চেহারা মুবারক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় প্রিয় চেহারা। আল্লাহর কাছে এত প্রিয় আর কোনো চেহারা নাই, এমন সুন্দর করে কোনো চেহারা আমার আল্লাহ বানানো নাই। কোন চেহারাকে আমার আল্লাহ এত পছন্দ করেন না, এত ভালোবাসেন না, যতটা আমার আপনার নবীর চেহারা মুবারককে আমার আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। রাহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে চেহারা মুবারক উপরের দিকে উঠাইছেন, মনে মনে কামনা, মনে মনে আশা। আল্লাহর নবীর মনে মনে আশা হলো কিবলা পরিবর্তন হবে, কিবলা পরিবর্তন করে দেওয়া। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর চাহিদা পূরণ করে কিবলা পরিবর্তন করে দিয়েছেন। মাশাআল্লাহ। আসেন আসেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আমার অত্যন্তের স্নেহের প্রিয়জন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি বেজার হয়েছেন নাকি? মাশাআল্লাহ, আসেন জি। আর আমি কথা লম্বা করব না, এই জন্য আমি একেবারেই অল্প। আমার আল্লাহ ফিরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন কি না রাখেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন নবীর চেহারায় লাগতে দেন নাই, বরঞ্চ উল্টা অগ্নিস্ফুলিঙ্গ বানাইয়া আল্লাহ ওই জালেমের চেহারার মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। দুনিয়ার জীবনে তাকে আল্লাহ অপমানিত করেছেন, পরকালে তার অবস্থা কি হবে, তার অবস্থা কি হবে, তাদের অবস্থা কি হবে যারা এই পথ অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরকালীন আযাব এবং দুরবস্থার বর্ণনা দিয়ে আমার তিলাওয়াতকৃত আয়াতগুলো আল্লাহ নাযিল করেছেন। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني
লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হাসরের দিন তারা আক্ষেপ করবে, আফসোস করবে, আমার আপনার নবীর শান মান মর্যাদা সবগুলো যখন দেখবে আক্ষেপ করবে, আফসোস করবে আর হাত কামড়াইবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আর বলবে হায় আফসোস, রাসূলের সাথে যদি সম্পর্কটা ভালো থাকতো তাহলে কতই না ভালো হইতো, রাসূলের সাথে যদি সম্পর্কটা থাকতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, অমুকরে যদি আমি বন্ধু না বানাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাম বলেন নাই, আল্লাহ এই কথা বলেন নাই উবাইয়ান খলিলা, আল্লাহ বলছেন ফুলানান খলিলা। তার মানে শুধু উবাই বিন খালাফ আর উকবা ইবনে আবি মুঈতই শুধুমাত্র বন্ধু না, এমন বন্ধুত্বের খপ্পরে কিয়ামত পর্যন্ত আরো অনেকেই পড়বে। যদি রাগ না করেন বলতে পারি একটি কথা, তা হলো এই বর্তমানে মাদক সেবীদের পরিমাণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো এই বন্ধুত্ব। বন্ধুর খপ্পরে পড়ে, বন্ধুর টানে পড়েই বন্ধু মাদক সেবী হয়। মাদক মাশাআল্লাহ একজন থেকে একজন, একজন থেকে একজন, একজন থেকে একজন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই মাদক, এই মাদক, এই মাদক। আমার বন্ধুরা, আপনারা কি চান এটা বন্ধ হোক? এত আস্তে বললে বন্ধ হবে? আরো জোরালো আওয়াজ লাগবে, মাদক বন্ধ হোক, এটা আপনারা চান? তাহলে সামনে বুটের দিন আসতেছে, বুটের দিন আসতেছে, অনেক সুন্দর সুন্দর বাণী শুনবেন। দয়া করে আপনাদের পক্ষ থেকে এই দাবিটা পেশ করেন, যারা বলবেন এই দেশে মদের কোনো কিছুই চলবে না, বুট আমরা তাদেরকেই দেব। সব কিছু বন্ধ করতে হবে। আর দয়া করে এই আইওয়াশ যাতে না হয়, সারা দেশে চলে, হঠাৎ করে 2-4 জনের দৈরে 120 ইয়াবা উদ্ধার করা হয়েছে, খুব সাংঘাতিক কাম করে ফেলেছে। এই জাতীয় কোনো কিছু না, একেবারে গোড়া থেকে মুসলমান দেশে, মুসলমানের দেশে মদের লাইসেন্স হতে পারে না, মুসলমানের দেশে মদের ব্যবসা হতে পারে না। বাস বাস, যেই স্লোগান বুঝে না এমনটা চাপাইয়া দিলে তো উত্তর পাওয়া যাবে না। এজন্য যেটা বুঝে এমনটাই বলেন, তাতে স্বতঃস্ফূর্ত সারা পাওয়া যাবে। মহতারাম হাজিরিন, এই জন্য এত জটিলটা না, কঠিনটা না। তবে আমাদের কথা হলো, আমাদের কথা হলো মুসলমানের দেশে মদের ব্যবসা চলতে পারে না, মদের লাইসেন্স চলতে পারে না, মদের আমদানি হতে পারে না। এটা অবশ্যই বন্ধ হওয়া চাই, বন্ধ হওয়া চাই। রাসূল হাদিস শরীফে বলছেন লা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করা যাবে না, অবশ্যই করা যাবে না, কারণ এটা অশ্লীল কাজের মূল, অশ্লীল কাজের মূল। কারণ এই মাদকের সাথে অনেক অশ্লীল কাজ জড়িত। আল্লাহ, আমি সেই দিকে আর যাবো না, কারণ মহতারাম মেহমান বসায় রেখে বয়ান করা এটা আমার আদতের খেলা। একেবারে জীবনের শুরু থেকে আমারে বসায় রাখলে এটাও আমি পছন্দ করি না, আবার কাউকে বসায় রেখে আমি ওয়াজ করা এটাও আমার কাছে ভালো লাগে না। এই জন্যে ওনারা যতই বলেন চালায়া যান, এটা আমার চলতেছে না ভিতর থেকে, জোরে চালাইতেছে আর কি, একটুখানে মৌলানা দয়া করে মনে কষ্ট না নিয়ে, একেবারে অল্প সামান্য সময়, একেবারে সামান্য সময়। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন সেদিন বলবে কি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুকরে যদি বন্ধু না বানাইতাম। সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, বন্ধু আমরা কাকে বানাবো, বন্ধু আমরা কাকে বানাবো। 3 গুণ বিশিষ্ট ব্যক্তিকে আমরা বন্ধু বানাইবো। কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, দেখে নাই আল্লাহর কথা স্মরণ করায় দেয়, এই ব্যক্তি হবে বন্ধু। 2 নম্বর, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে দ্বীনের ইলম বাড়ে, সে হবে বন্ধু। ওয়াজাদাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের চিন্তা বাড়ে, এমন ব্যক্তি হবে বন্ধু। তাহলে চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হওয়া লাগবে, কথা শুনলে দ্বীনের ইলম বাড়তে হবে, আর তার আমল দেখলে আখিরাতের ফিকির আমার মধ্যে তৈরি হতে হবে। এমন ব্যক্তি যদি বন্ধু হয়, এমন ব্যক্তি যদি বন্ধু হয়, তাহলে কখনোই কারো হাতে মদের বোতল উঠবে না, কারো হাতে গাঁজা বাবা হেরোইন তাদের হাতে যাবে না। আমার বন্ধুরা, এমন ব্যক্তি যদি বন্ধু হয়, তাহলে অবশ্যই তার দেখা দেখি সেও আল্লাহওয়ালা হয়ে যাবে।
সেই জন্যে সিদ্ধান্ত নিতে হবে বন্ধু কাকে বানাইবেন, এটাও বুঝে শুনে। আমরা অতীতে নাস্তিকদেরকে বন্ধু বানাইয়া বড় ফজিলত পাইছি, কথা বুঝেন নাই? অনেকেই নাস্তিকদেরকে বড় বড় বন্ধু বানাইছে, আলেমদেরকে ইচ্ছাকৃতভাবে শত্রুতে রূপান্তরিত করেছে, যার অনিবার্য পরিণতি যা হবার তাই হয়েছে। এই জন্যে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে বন্ধু আমরা কাকে বানাবো। আল্লাহ ওয়ালা ছাড়া মুসলমানের বন্ধু আর কেউ হতে পারে না, আর ইহুদি খ্রিস্টান কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা সম্পর্ক গড়ব হক্কানি উলামায়ে কেরামের সাথে, আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, আমাদের সম্পর্ক হবে মাদ্রাসার সাথে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে অবশ্যই উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো উলামায়ে কেরাম তৈরি হয় যেই জায়গাটা থেকে, যেই ফ্যাক্টরি থেকে। এই ফ্যাক্টরিটার নাম এদিকে তারা মনে জানে না নাকি? দুটো সাইড মিলে আপনারা আওয়াজ একটু কম হবে, মানুষ কম এনে বেশি হবে, তবে আওয়াজ হওয়া লাগবে। আলেম তৈরির ফ্যাক্টরির নাম, এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়। মাওলানা আরিফ বিন হাবিব এই মাদ্রাসা থেকে পড়ে এই এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস তৈরি হয়। আমার ভাইয়েরা, তাহলে এই মাদ্রাসাগুলো টিকায় রাখার দরকার আছে না নাই? জোরে কর না, টিকায় রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, এখন আসলে কালেকশনের করার পরিবেশ না, তারপরেও শুধু হুকুম রক্ষার জন্যে আমি 5টা মিনিট সময় মাদ্রাসার জন্যে, আমার বয়ান আমি অসমাপ্ত অবস্থায় রেখে দিলাম শুধুমাত্র মাদ্রাসার জন্যে, নবীর মহব্বতে। এই